আসসালামু আলাইকুম। আপনি সৌদি প্রবাসী, আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ। আপনার যদি ইকামা সমস্যা হয়ে থাকে তাহলে আপনি বর্তমানে রাস্তাঘাটে বের হতে গেলে অবশ্যই সতর্ক হয়ে তারপরে বের হবেন। কেননা শুধুমাত্র গতকাল 23,000-এরও বেশি বিদেশি আটক করেছে সৌদি প্রশাসন। এর ভিতরে অনেক দেশেরই আছে, ম্যাক্সিমাম বাংলাদেশের অনেক বেশি। এই দেখুন আমার কাছে প্রমাণ আছে, আরটিভি সেই নিউজ খুব ভালোভাবে প্রচার করেছে। অতএব যাদের ইকামা সমস্যা আছে এবং ইকামা আছে কিন্তু আমিল মঞ্জিল, আমিল আইডি, মানে বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গেছে আপনি এক জায়গায় কাজ করতেছেন, সেই কাজের পারমিট নাই। অতএব আপনাকেও কিন্তু সেই শ্রম আইন লঙ্ঘনের কারণে আপনাকে গ্রেপ্তার করতে পারে। অতএব আপনারা অবশ্যই সতর্ক হয়ে তারপরে কাজ করবেন এবং রাস্তাঘাটে চলাফেরা করবেন। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাহিরে না বের হওয়াটাই বেটার। কেননা এখন কিন্তু সৌদি আরব সরকার অনেক সময় ইকামা থাকার পরও পুলিশেরা, মানে বাংলাদেশের মতো ইকামা থাকার পরেও অনেক সময় গ্রেপ্তার করে, একটা হয়রানি করে, থানায় নিয়ে 12 ঘন্টা 24 ঘন্টা আটকিয়ে তারপরে আবার ছেড়ে দেয়। ইকামা চেকই করে না, অনেক সময় থানায় নিয়ে চেক করার পর আবার ছেড়ে দেয়। এই একটা সমস্যা কিন্তু এখন কন্টিনিউ হচ্ছে, বিশেষ করে রিয়াদের ভিতরে। আমি যেহেতু রিয়াদ থাকি, রিয়াদের খবরটা খুব ভালো রাখি। অতএব আপনারা যারা প্রবাসী ভাই আছেন, বাংলাদেশি প্রবাসী ভাই, আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা অবশ্যই অবশ্যই সতর্ক হয়ে তারপর রাস্তাঘাটে চলাফেরা করবেন। আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের পরিবার, আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের আত্মীয় স্বজন। আমাদের একটা ভুল ডিসিশন কিন্তু অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। তো অতএব নিজে সতর্ক থাকুন, অবশ্যই অন্যকে সতর্ক করুন। পারলে আমার এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, যেন কিছুটা হলেও অন্য এক প্রবাসী ভাই আমার এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও সতর্ক হতে পারে। এটাই আমার স্বার্থ, অন্য কোনো কিছু না। আমি চাই আমার প্রবাসী সকল ভাই যেন ভালো থাকে এই প্রবাসের মাটিতে। আমরা প্রবাসের মাটিতে পরিবার ছাড়া থাকি, আমরা একে অপরের ভাই, আমরা সবাই সবার ভালো চাইবো, এটাই আমাদের কাম্য। তার জন্য আমি বলবো যে আপনার কাছে যত ভিডিওটা চলে গেছে, তাহলে পারলে আপনি শেয়ার করে দেন, যেন অপর একজন ভাই অবশ্যই কিছুটা হলেও সতর্ক হয়ে চলাফেরা করতে পারে। কেননা ভাই বর্তমানে সৌদি আরব খুবই সংকটকালীন চলতেছে, সবাই আপনারা জানেন যারা প্রবাসে আছেন। আপনি দেখেন গতকাল, শুধুমাত্র গতকাল 23,000-এরও বেশি বিদেশি আটক করেছে সৌদি প্রশাসন। এটা কি আপনি বিশ্বাস করতেছেন? আগে 14,000 15,000 এক সপ্তাহে গ্রেপ্তার করতো, সেটাও খুব, মানে আমাদের কাছে খুব সংকট মনে হইতো। কিন্তু এখন দেখুন শুধু গতকালের নিউজ 23,000-এরও বেশি আটক করেছে। অতএব তাহলে আপনারা বুঝতে পারতেছেন কি পরিমাণ মানে ধরাও পাকড়াও চলতেছে। এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা বিপদ সংকেত। আমাদের যাদের ইকামা আছে তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির, কেউ তারপরেও ইকামা থাকার পরেও বিভিন্ন ধরনের শ্রম আইন আছে যেটা আমরা জানিও না, হয়তো আমাদের অজান্তেই আমরা সেই শ্রম আইন মিস্টেক করতেছি, যার কারণে কিন্তু আমাদেরও সেই গ্রেপ্তার হতে পারে। আর বিশেষ করে আমি আমার লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম, যারা তামাক জাতীয় জিনিস সেবন করেন আপনারা খুব সতর্ক হন। সৌদি আরব কিন্তু এই তামাকের বিরুদ্ধে খুব কঠোর একটা আইন পাশ করেছে। অতএব আপনারা যারা সৌদি আরব আছেন, আমরা যারা আছি, সৌদি আরবের আইন আমাদের মেনেই চলতে হবে, এটাই স্বাভাবিক। তাদের দেশে আছে, তাদের আইন আমাদের মানতে হবে। তার জন্য বলবো সকল প্রবাসী ভাই আপনারা সতর্ক হয়ে চলাফেরা করুন। দিন শেষে আপনার পরিবার ভালো থাকবে, আপনি ভালো থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।